আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীক নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি হয়েছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে। তার নামে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে, যে কারণে তিনি দেশে আসতে পারছেন না, খেলতে পারছেন না জাতীয় দলের হয়ে। এমনকি ঘরের মাঠে টেস্ট খেলে অবসর নেওয়ার ইচ্ছেও পূরণ হয়নি তার। সাকিব জাতীয় দলের হয়ে ১৮ বছর ক্রিকেট খেলেছেন, আওয়ামী লীগের রাজনীতি করেছেন ৬ মাস। তাতেই যেন ক্রিকেটার ছাড়িয়ে তার রাজনৈতিক পরিচয় মুখ্য হয়ে উঠেছে। অথচ সাকিব মনে করেন রাজনীতিতে আসা তার ভুল ছিল না। এমনকি সুষ্ঠু নির্বাচন হলে এবং তিনি অংশ নিলে তাকে কেউ হারাতে পারবে না। সংবাদ মাধ্যম ডেইলি সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন লম্বা সময় আইসিসির সেরা অলরাউন্ডার থাকা বাঁহাতি স্পিন অলরাউন্ডার সাকিব। তিনি বলেন, দেখুন, আমার জন্য যদি রাজনীতিতে যোগ দেওয়া ভুল হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে যারাই রাজনীতিতে অংশ নেবে তারা ভুল করতে যাচ্ছে। তিনি ডাক্তার হন, ব্যারিস্টার হন কিংবা ব্যবসায়ী, রাজনীতিতে যোগ দেওয়া মানেই ভুল। কিন্তু রাজনীতিতে যোগ দেওয়া সকল নাগরিকের অধিকার। যে কেউ রাজনীতি করতে পারে। জনগণ ভোট দেবে কিনা সেটা তাদের বিষয়। আমি মনে করি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম আমি সঠিক ছিলাম। এখনো মনে করি আমি সঠিক। কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার জনগণের জন্য কাজ করা। আমার মনে হতো আমি তাদের জন্য কিছু একটা করতে পারবো। আমি মনে করি আমার আসনে সুষ্ঠু নির্বাচন হয়েছিল এবং আমি মনে করি এ বিষয়ে কারো সন্দেহ নেই। আমি যদি আবার নির্বাচনে অংশ নেই, আমাকে কেউ হারাতে পারবে না। যখন আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, এটাকে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ হিসেবে দেখেছিলাম। দুর্ভাগ্যবশত যেভাবে চেয়েছিলাম সেভাবে তাদের আমি সেবা করতে পারিনি। এটা আমাকে স্বীকার করে নিতে হবে। মাগুরার মানুষের সেবা করার জন্য নির্বাচনে অংশ নিলেও সাকিব স্বীকার করেছেন, ৬ মাস এমপির দায়িত্ব পালন করলেও তিনি মাগুরা গেছেন ৩ বার। ক্রিকেট নিয়ে বেশি ব্যস্ত থেকেছেন, বাকি সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রে পরিবারকে। সাকিব বলেন, আমি ৬ মাসের মতো রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। এমপি হওয়ার পর মাগুরা গিয়েছি ৩ বারের মতো। তৎকালীন প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন, তোমার রাজনীতি করার দরকার নেই, খেলায় মন দাও। আমি উনার উপদেশ শুনেছি। ৪-৫ মাসের মতো ক্রিকেট খেলেছি, বাকি সময়টা পরিবারকে দিয়েছি। নববার্তা 24 স্পোর্টস নিউজ।